আজ বাজারে গিয়ে একটা মাছ আবিষ্কার করলাম। এটা যদিও আমি আগে দেখিনি, আপনারা হয়তো দেখে থাকতে পারেন। আর যদি দেখে থাকেন তাহলে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন এটাকে কী মাছ বলে। বাজারে বলল এটা পাবদা ট্যাংরা। তাই এই পাবদা ট্যাংরা দিয়েই ঝাল করলাম। আর এই রসালো ঝাল যদি একবার মুখে পড়ে, এক থালা ভাত কিন্তু একেবারে দুর্দান্তভাবে উঠে যাবে। তাহলে চলুন আর বেশি কথা না বাড়িয়ে এই রেসিপিটা চটজলদি করে নিই। মাছটা ভালো করে কেটে নিয়েছি। এরপরে নুন হলুদটা একেবারে রগড়ে রগড়ে মাখিয়ে নিয়েছি মাছের মধ্যে। এরপরে কিছু মশলা নিয়ে নিয়েছি। এখানে নিয়েছি গোটা সাদা জিরে, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা রসুন আর একটা টমেটো বাচ্চা দেখে। তারপরে এই সমস্ত উপকরণগুলোকে মিক্সার জারের মধ্যে হোক বা শিলনোড়ায় হোক, আপনারা যেমন খুশিভাবে বেটে নিতে পারেন। মোদ্দা কথা হলো বাটাটা জানি একটু স্মুথ হয়, কারণ স্মুথ বাটা না হলে এই ঝালটা কিন্তু একটু অন্যরকম দেখতে লাগবে আর খেতেও লাগবে। মাছটাকে তো ভেজে নিতে হবে, সেই জন্য তেলের মধ্যে একেবারে কড়কড়ে করে ভেজে নিতে হবে। খেয়াল রাখবেন যে এটা কিন্তু ফাটতে পারে, তাই একটা প্রোটেকশান অর্থাৎ ঢাল তলোয়ার নিয়ে এটাকে সুন্দর করে ভেজে নিতে হবে। খুব সুন্দর করে কড়া করে ভাজতে হবে, যাতে এটা ঝোলের মধ্যে দিলে আরও বেশি টেস্টি হয়ে যায়। দেখুন বন্ধুরা, এটা কিন্তু অলরেডি ভাজা হয়ে গেছে। আপনাদের এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব বাটনটি প্রেস করতে একদম ভুলবেন না। ওই তেলটাই আমি ট্রান্সফার করে নিয়েছি অন্য কড়াইতে। তারপরে এখানে কালো জিরে আর একটা কুচনো পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে একটু ঝিরিঝিরি করে কাটলে কিন্তু মন্দ হয় না। ভালো করে দিয়ে এর মধ্যে দেয়া হয়েছে বেটে রাখা মশলাটা। দেখুন বন্ধুরা, মশলার পেস্টটা দেখতে পাচ্ছেন তো, একেবারে স্মুথ হয়েছে। তারপরে জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে একেবারে ঢাইকিরিকিরি করে নাড়াচাড়া করে নিতে হবে। উপর থেকে একটু গরম জল দিলে কিন্তু এটার টেস্টটা আরও বেড়ে যাবে। যদি না পারেন তাহলে ঠান্ডা জলেই কাজ চালিয়ে নেবেন। এরপরে এই মাছগুলো দিয়ে দিয়েছি। ভেজে রাখা মাছগুলো যখন টকবক করে এই ঝোলের মধ্যে ফুটতে থাকবে, আহ, এটার যা স্মেলটা হবে সেটা আপনার বাড়িতে যদি না করেন তাহলে বুঝতেই পারবেন না। যখন ঝোলটা আরও একটু মরে যাবে তখন ওপর থেকে একটু ধনেপাতা ছিটিয়ে দিতে হবে। ব্যাস, একদম পারফেক্টভাবে রেডি হয়ে যাবে আজকের দুপুরের এই ভোজের খাওয়া। দেখুন বন্ধুরা, এই লাল লাল ঝোল কার না ভালো লাগে বলুন তো। আর এই মাছটা যা টেস্টি, যদি বাজারে পেয়ে থাকেন তাহলে অবশ্যই একবার আনুন আর একবার তৈরি করে দেখুন। এ স্বাদের হার মানাবে অন্যান্য মাছকেও। আজকের মতন এটুকুই। আবারও দেখা হবে পরবর্তী রেসিপির সাথে। ডেসক্রিপশন বক্স আর আই বাটনে রয়েছে প্রচুর 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 ভিডিওস। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিজিট করবে আমার চ্যানেলে। আর দেখতে কিন্তু ভুলবেন না শর্ট রেসিপিসগুলোর ধামাল করা রেসিপি থাকছে আপনাদের জন্য। সো আজকের মতন এটুকুই। আবারও দেখা হচ্ছে পরবর্তী রেসিপির সাথে। সো বাই বাই।